আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিও কনটেন্টটা ডেডিকেটেডলি এসএসসি ২৭ ব্যাচের জন্য। তো তোমাদেরকে নিয়ে বর্তমানে আসলে তোমার এসএসসি পরীক্ষার একটা খুব ভালো গুঞ্জন শোনা যাচ্ছে। হ্যাঁ? আমি আজকে আশা করি তুমি যা জিনিসপাতি ভাবতেছো, যে জিনিসগুলাতে ভয় পাচ্ছ, আসলে কি ওগুলা ভয় পাওয়া উচিত কিনা? বা আসলেই তোমার ফেয়ার কাজ করলে সেই ফেয়ারটাকে তুমি কিভাবে কাজে লাগায় সেখান থেকে উঠে আসতে পারবা? A to Z ইনশাআল্লাহ কথাবার্তা বলবো এই কনটেন্টটার মধ্যে। জাস্ট শেষ অবধি দেখো তোমার ইনপুট আমার লাগবে। ওকে? তো আমি বলতেছি এসএসসি ২৭ ব্যাচের মানুষজন তোমার একটা পরীক্ষার মানে নিউজের একটা সেমি কনফার্ম একটা নিউজ মতন শুনতেছো যে তুমি ২৭ ব্যাচ নিজেকে বললেও তোমার পরীক্ষাটা ২৬ ডিসেম্বরের মধ্যেই হওয়ার একটা চান্সেস আছে। এবং অ্যাজ ফার অ্যাজ ইউ অল নো যে আমাদের যখন থেকে মিলন স্যার শিক্ষামন্ত্রীর পদে মানে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন বা দায়িত্ব নিয়েছেন, তারপর থেকে এই সকল বিষয় নিয়ে অলরেডি ২৬ ব্যাচ অর্থাৎ তোমাদের যে সিনিয়র ব্যাচ আজবাদ কালে যারা পরীক্ষা দিতে বসতেছে, তারাই যথেষ্ট চিন্তিত। সেখানে তুমি হুট করে যখন এরকম একটা নিউজ পাইছো, তখন তোমার ভিতরে একটু চিন্তাভাবনা আসবে এটা অস্বাভাবিক কিছু না। এরকম একটা নিউজ দেখতেছো বোধহয় যে সাদে এসএসসি পরীক্ষা হবে হচ্ছে ডিসেম্বরে। এবং এই ডিসেম্বরটা অবভিয়াস ২৭শে ডিসেম্বরের কখনোই না, তাই না? ২৭শে ডিসেম্বরে দেখা যাবে ২৮ ব্যাচের পরীক্ষা হয়ে গেছে। এবং মোরাললেস এখানে তুমি যদি নিউজটা ঠিক মতন পড়ো, তাহলে এই বিষয়ে মানে যেই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনটা বলা হয় নাই। আশা করা যায় মার্চের ফার্স্ট উইকের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত আসবে। এখন আমরা যদি ওর্স্ট কেস সিনারিও চিন্তা করি তাহলে ডিসেম্বরেই হলো। ইনশাআল্লাহ তার আগে হওয়ার কোনো চান্স নাই। ডিসেম্বরেই যদি হয়, তাহলে তোমার সময়টা এক্কেবারে এক্সাক্ট আজকে থেকে যখন তুমি ভিডিওটা দেখতেছো, তখন সত্য কথা বলতে ৮ টা মাস, এর বেশি না। কারণ ডিসেম্বরে পরীক্ষা ওটাকে তুমি বাদ দাও, ৭ মাস। এই ৭ টা মাস সময়ের মধ্যে এক্সাক্টলি তুমি ক্লাস 9 এ যা কিছু বাকি রেখে আসছো, ক্লাস 10 এর ভিতরে যা কিছু বাকি সবটা তোমাকে কমপ্লিট করতে হবে। এবং এটার আজকে একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা প্লাস প্ল্যান দুটোই আমি ইনশাআল্লাহ তোমার সাথে শেয়ার করব একটু পরে। এখন আসো আমি যেটা তোমাকে বলতেছিলাম, এখানে বলা হয়েছে এখানে সিদ্ধান্ত হবে, হ্যাঁ? এসএসসি যেই ২৬ থেকেই, হ্যাঁ? এই ২৬ এর যে আরেকটা জিনিস কিন্তু এখানে নিউজের ভিতরে ছিল, সেটা হচ্ছে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা। শুধু সত্য কথা বলো, আমি বা আমরা এটাকে সাপোর্ট করি কিনা, বিশ্বাস করো করি। আমরা করতে রাজি। কারণ যখন তোমার রেজাল্ট জিজ্ঞাসা করা হয় তখন তোমাকে বোর্ড ওয়াইজ আলাদাভাবে রেজাল্টের কথা বলা হয় না যে তুমি অমুক বোর্ড থেকে ও এমন। না, তোমার রেজাল্ট জিপিএ 5 না, তার মানে জিপিএ 5 না। ডাজন্ট মিন তুমি কোন বোর্ডের। সিম্পলি, তাই না? সো তাহলে কোনো বোর্ডে পরীক্ষার কোয়েশ্চেন ইজি, কোনোটাতে একটু হার্ড, এটা কেন হবে? না হওয়া বেটার। অভিন্ন প্রশ্নপত্রের পরীক্ষা হোক, যেরকমটা আমি নিজে দিছিলাম ২০১৮ সালে এসএসসি। অভিন্ন প্রশ্নপত্রে। মজা ছিল, বুঝছো? যাই হোক, তো ওই যে ডেটাটা এটা তো বুঝছো। একটা পরীক্ষা হওয়ার চান্সেস আছে। আমি ধরলাম ওর্স্ট কেসে ডিসেম্বরেই হবে এবং তোমাদের জন্য মোটামুটিভাবে মানে ম্যাক্সিমাম তুমি যে লেভারেজটা পেতে পারো সেই লেভারেজটা ম্যাক্সিমাম গেলে যাবে হচ্ছে ফেব্রুয়ারি, এর বেশি যাবেই না। ফেব্রুয়ারি হলে একেবারে ফার্স্টে অথবা জানুয়ারি মিড জানুয়ারি মিড থেকে ফেব্রুয়ারি। এই লেভারেজটা কিসের কথা বলতেছি ভাইয়া? যে তুমি সর্বোচ্চ অ্যালাউয়েন্সটা পাইলা ডিসেম্বরে না হয়ে ম্যাক্স পিছিয়ে এরকম হইলো। বাট চূড়ান্ত সিদ্ধান্ত চলে আসতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত আসলে জুন জুলাইয়ের ভিতরে দেখবা তুমি রুটিন পাবলিশ করে ফেলছে পরীক্ষার। সো তোমাকে এখন থেকে এই জিনিসটাতে কেয়ারফুল থাকতে হবে। যখন তুমি দেখতেছো সব কিছু প্ল্যান্ড, তখন একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমাকে জাজমেন্ট করার জন্য যথেষ্ট প্ল্যান্ড ওয়েতে আগানো হচ্ছে। বুঝছো? আমি একটা সিম্পল উদাহরণ দেই। গত বছর বৃত্তি পরীক্ষা হইল। কোয়েশ্চেন পানির মতন সোজা ছিল। কারণ বৃত্তি পরীক্ষার বলার পর থেকে মাত্র ৩ টা মাস সময় পাওয়া ছিল সবকিছু গোছানো। মানে একটা এক্সামের কমিটি দেওয়া, ওই কমিটির ভিতর থেকে কারা এক্সামের কোয়েশ্চেন বানাবে সেটাকে ঠিক করা, সিলেবাস ঠিক করা, সিলেবাসের উপরে ভিত্তি করে বৃত্তি কতজনকে দিব, মানে A to Z। মানে এত অল্প সময়ের ভিতরে প্ল্যান হওয়ার জন্য কোয়েশ্চেনের লেভেলটা এরকম হইছে। বাট এইবার যে ক্লাস 8 এর বৃত্তি পরীক্ষাটা হবে ইনশাআল্লাহ, সেটার কোয়েশ্চেন কি এতটা ইজি হবে মনে হয়? এটা কি শুধুমাত্র ওই যে মিলন স্যার আসছে বইলা? না। টাইম পাইছে, প্ল্যানিং থাকবে। তোমাকে পুরো টাইম দেওয়া হচ্ছে পড়াশোনা। তোমাকে জানানো হয়েছে ৪ মাস আগে, ১০ মাস আগে। তাহলে কেন হচ্ছে তোমার সর্বোচ্চ পরিমাণে তোমাকে যেন হচ্ছে আসলে ঝালাই করে নেওয়া, যেটা চেষ্টা করা হবে না? অবশ্যই করা হবে। এখন যে স্ট্যাটিস্টিক্যাল ডেটার কথা বলতেছি সেটা দেখো। ভাইয়া তুমি জানো যে তোমার ইন টোটালে, আমি এখানে সাবজেক্টের কথা বলতেছি না। আমি আজকে এখানে লেজিট কথাবার্তা বলবো ক্লাস নিয়ে। এটা আমি নিজে করছি। এটা আমি ২৮ ব্যাচকেও দেখাইছি, এটা আমি তোমাদেরকেও দেখাবো। নিজে করছি যেহেতু খাইটা, তো তোর জন্য আমি দেখাবো না কেন? এটা বুঝাইতেছি যে যারা একাডেমিক ক্লাস কমপ্লিট করতেছো, তাদের হায়ার ম্যাথ কমপ্লিট করতে মোরললেস ৬৪টা মতন ক্লাস লাগবে। এটা লেজিট আমাদের প্রোগ্রামের, অর্থাৎ এই যে ২৭ ব্যাচের মানুষজন যারা তোমরা আছো, ধরে নিলাম আমি ২৭ ব্যাচের যারা আছো, তারা হচ্ছে ধরো ওই যে এটা তো এখানে এরকম, ধরো আমি যদি তোমাদেরকে এখানে যাই, এই যে ২৭ ব্যাচের মানুষজন, এটার জন্য যে আমাদের প্রোগ্রামটা আছে, এই ২৭ ব্যাচের মানুষজনদের ভিতরে তুমি যে ক্লাসগুলো দেখতে পাও, ধরো ওই যে ফিজিক্সের যে একাডেমিক ক্লাস, তোমাদের কিন্তু ২৭ ব্যাচের একটা মজা আছে। দেখো এই যে ফিজিক্স ক্লাসের ভিতরে ঢুকলে একাডেমিক ক্লাসের পাশাপাশি স্কলারশিপ প্রোগ্রামের যে ফিজিক্স ক্লাস, মানে একেবারে যেটাকে বলে একটু প্রো লেভেলের ক্লাস, এই প্রো লেভেলের ক্লাসটা কিন্তু
এই যে প্রো লেভেলের যে ক্লাসগুলো, বুঝছো, এটা মানে কেমন বলবো, এটা হচ্ছে যে একেবারে তুমি যদি ডিরেক্ট দেখো বুঝবা না, এটা বোঝার জন্য তোমার একাডেমিক বেসিকটা থাকা লাগবে। তো এটা কেন দেওয়া হয়েছে, কারণ ওই যে আগে দেখা যেত না বোর্ডে কোনো একটা সাবজেক্টকে একটু একটু মেরে দিছে, তো যেন ওই মেরে দেওয়াটাতেও তুমি যেন ভালো করতে পারো, সেটার জন্য 27 ব্যাচকে এটা যুক্ত করে দেওয়া আছে অলরেডি, এটা করতে পারবা তোমরা। তো আমার কথা হচ্ছে তুমি প্রথমে একাডেমিক ক্লাস কমপ্লিট করে শেষ করো, তোমার তো আগে সিলেবাস শেষ করতে হবে, তাই না? তো এই যে ভাই সিলেবাস শেষ করার জন্য যে তুমি একাডেমিক ক্লাসগুলো করতেছো, এটার জন্য হায়ার ম্যাথের মোরালেস 64টা ক্লাস লাগবে। আমি এক্সাক্ট নাম্বারগুলো এখানে লিখে দিছি। সব থেকে হাতির সমান ক্লাস করা লাগে হচ্ছে ভাই বেসিক্যালি জেনারেল ম্যাথে 87টা, চ্যাপ্টারও তো আছে অতগুলো, তুমি তো জানো। ইন টোটালে তুমি যদি এগুলাকে টোটালটাকে যোগ করো এবং নন সায়েন্সের প্লাস মাইনাস 200টাকে যোগ করো, প্লাস মাইনাস 500টা মতন ক্লাস থাকে। এটা তুমি যে প্রোগ্রামে যে কোনো জায়গা থেকে কমপ্লিট করো না কারণ একাডেমিক সিলেবাসটা শেষ করতে তোমার হাতে সময়টা আছে এখন কতদিন, একটা বছর অলরেডি নাই। ডিসেম্বরের ভিতরে পরীক্ষা, আমি যদি একেবারে গানায় গানায় ধরি 7টা মাস সময়, 210 দিন সময়, 210 দিন ভাইয়া, তোমার ইফোর্ট কিরকম লাগবে? ডাবল লাগবে, ডাবল ইফোর্ট লাগবে, ডাবল ইফোর্ট দিয়ে তুমি কমপ্লিট করবা। এখন একটা প্লাস পয়েন্ট ভাইয়া, তোমার কি এতগুলা ইনকমপ্লিট না? আমি ধরে নিতে পারি যে মোটামুটি ভালো মতন পড়াশোনা যারা করছে তাদের 200 কমপ্লিট অলরেডি, মানে চ্যাপ্টার আর ধরতেছি না, আমি ক্লাসের হিসাবে ধরতেছি। ধরো তোমার 300 কমপ্লিট করা লাগবে, সেটা তোমার হাতে সময় আছে 210 দিন। পসিবল? অবশ্যই পসিবল। নিজের ইফোর্টটা দেওয়া লাগবে বেস্ট। এখন থেকে যে কাজগুলা করা লাগবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ভয়ের কিছু বলে আরও খারাপভাবে বলতাম, এগুলা ভয় টয় এগুলাকে দূরে রাখো। এগুলা হচ্ছে লেজিট খালি ফেসবুকে মিম শেয়ার করা পর্যন্তই ঠিক আছে। ও ভয় পেলাম অনেক, তাড়াতাড়ি এসেছি পরীক্ষা হয়ে গেল, অথচ মনে মনে তুই ঠিকই হাসতেছিস, কারণ তোর গান্ডু ফ্রেন্ডটা পারবে না, তুই পেরে যাবি। এটাই না বিষয়টা? যাই হোক, সরি। আচ্ছা দেখ, ভয় টয়ের কিছু নাই, কিচ্ছু নাই, কিছুই নাই। কি করতে হবে? ইফোর্ট দিতে হবে। ইফোর্টটা নিতে হবে সর্বোচ্চ। ইফোর্ট দেওয়ার জন্য প্রথমত যে তোমার প্ল্যানিংটা, যে আমরা তো একেবারে বলেই দিছি যে তোমার পারফেক্ট পড়াশোনা করার জন্য কি পরিমাণে সময় প্রত্যেক দিন, কয়টা সাবজেক্ট রাখা উচিত, কি পরিমাণে সময় দেওয়া উচিত, ছুটির দিনে কীরকম হওয়া উচিত, তোমার যেদিন স্কুল থাকবে সেদিন কীরকম হওয়া উচিত, তোমার যে কোচিং থাকে, তোমার অনলাইনে ক্লাস থাকে, তোমার ভাইয়া এসে বাসায় পড়ে, তোমার ব্যাচে পড়া থাকে, সবটার সাথে মিক্স করেও তুমি কীভাবে আর কি কমপ্লিট করতে পারবা, প্রত্যেকটার জন্য ভিডিও দেওয়া আছে অলরেডি, চ্যানেলের মধ্যে গেলেই দেখতে পাবা। তো এই যে প্ল্যানিংটা, যে আমার অ্যাটলিস্ট 2টা সায়েন্স সাবজেক্ট, আর 3টা নন সায়েন্স, প্লাস 3টা নন সায়েন্স যে সাবজেক্ট, মানে গ্রুপ সাবজেক্ট যেগুলো বাইরে, 3টা নন সায়েন্স, এটাকে তোমার কমপ্লিট করতে হবে। এটা তো তুমি বুঝছো, ওকে? এবং এটা তো তুমি রাজিও। এরপরে তুমি প্ল্যানিংটা ঠিক মতন করে সাজালে, 2টা সায়েন্স 3টা নন সায়েন্সের সাবজেক্ট তোমাকে কমপ্লিট করতে হবে। তোমার যে অধ্যায় ভিত্তিক প্ল্যানটা, তোমার তো প্রি টেস্টের টাইম দিয়ে দিছে না, অধ্যায় ভিত্তিক যে টার্গেটটা, সেটা প্রত্যেকটা দিন প্রত্যেকটা বার যেন ফিল আপ হয়, এটাকে মেক শিওর করতে হবে ভাই। আর খুব বেশি কিছু করা লাগবে না, এটা কমপ্লিট করতে পারলেই হয়েছে। অ্যাটলিস্ট যখন তুমি একাডেমিকে আসো তখন এই 1 শট 2 শট লাস্ট শটের পিছনে দৌড়ায় না, লাস্ট শট আমরা নিজেরা পড়াই, নিজেরা কমপ্লিট করাই। কখন? একেবারে রিভিশনে যা, এখন যেও না, পস্তাবা, ক্ষতি হবে, বুঝছো? সো যেটা তোমাকে বলতেছি, তোমার অধ্যায় ভিত্তিক যে টার্গেটটা, কারণ তোমার কুরবানিতে নিশ্চয়ই তোমাকে দিয়ে দিবে, কুরবানিতে প্লাস মাইনাস তুমি পাবা হচ্ছে কি তোমার প্রি টেস্ট হয়ে যাওয়ার পরে যদি ডিসেম্বর জানুয়ারির ভিতরে তোমার এসএসসি পরীক্ষা হয়, তাহলে তুমি মানে ম্যাক্স গেলে ভাইয়া মানে অক্টোবর লাস্ট, এর বেশি আর হবে না, অক্টোবর মিডে পেয়ে যাবা হচ্ছে টেস্ট। এই যে এই টাইম ফ্রেমগুলা, এগুলাকে দেখো, এই ডেডলাইনগুলো মিট করো, এই ডেডলাইনগুলো সব থেকে বেশি জরুরি। যখনই তোমার হাতে টাইম আছে, টাইমগুলোকে ভাগ করো, প্ল্যান বানাও, প্ল্যানের উপরে অ্যাকশনে যাও, এক্সিকিউশনে যাও। বেসিক ফর্মুলা, বেসিক রুল এটাই, হাজার দুনিয়ার মোটিভেশন বিন্দুমাত্র কোনো কাজ করবে না যদি তুমি নিজেকে না হেল্প করতে চাও, ঠিক আছে? সো তোমার জন্য সিম্পল কথা হচ্ছে অধ্যায় ভিত্তিক যে টার্গেটগুলো সেগুলোকে কমপ্লিট করতে হবে। কুরবানিতে প্রি টেস্ট আসবে, অক্টোবরের ভিতরে যদি টেস্ট আসে, ওকে, যেই অংশগুলো ইনকমপ্লিট আছে শুরু করো আজ থেকে, লেগে পড়ো। তুমি যখন ভাবতেছো ভয় পাচ্ছ, তুমি যখন ভাবতেছো কোয়েশ্চেন কেমন হবে, তুমি যখন ভাবতেছো অনেক কড়াক্রান্তি হবে, তখন অলরেডি এ চাক অ্যামাউন্ট অফ পিপল, মানে একটা হিউজ অ্যামাউন্ট অফ পিপল লেজিট হচ্ছে যে শুরু করে দিছে। এবং আমি চাই তুমি এই শুরু করা দলের ভিতরে যাবো, যেন তুমি আগায় থাকতে পারো। কথা বোঝা গেছে? তোমার যে বইটা লাগবে সেটা নাও, তোমার যে প্রোগ্রামটা লাগবে সেটার সাথে যুক্ত হও। যদি আমাদের প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে থাকো, ওকে, যা ক্লাস আছে কমপ্লিট করো, মোর দ্যান এনাফ তোমার পুরো এসএসসিতে শতভাগ কমন নিশ্চিত করে দেওয়ার জন্য। ওকে, অ্যাটলিস্ট থিওরির একটা সিঙ্গেল জিনিস মিস যাবে না, এতটুকু আমরা বলতে পারি। এবং ক্লাসগুলো ওই রকম স্ট্যান্ডার্ড করেই ওই রকমভাবেই আর কি শর্ট করে সাজানো আছে। সো তোমার জন্য যেই ভয়ের যে জায়গাটা, যে আসলে ডিসেম্বরে পরীক্ষা হবে কিনা, হইলে তুমি খুশি হও। ফার্স্ট অফ অল আমার তরফ থেকে সিদ্ধান্ত হচ্ছে এইটা, হইলে তুমি খুশি হও, ওকে? এবং তুমি জাস্ট সিম্পল একটা জিনিস জানাইতে পারো, তোমার এক্স্যাক্ট দুর্বল বা পিছায় থাকা সাবজেক্ট কোনটা, যেটাতে তুমি পিছায় আসো সেটা কমেন্ট করে জানাও। ওই সাবজেক্টের
যে অংশগুলো তোমার দরকার সেটাকে প্রয়োজনে আমি বলতেছি ফ্রিতে তোমাদের জন্য কমপ্লিট করে দিব। আমাদের একাডেমিক ব্যাচের মানে একেবারে প্রো ব্যাচের যে ক্লাস, প্রিমিয়াম ব্যাচের যে পেইড ক্লাস, সেটাকে আমরা অলরেডি বেশ কিছু জিনিস তোমাদের জন্য ফ্রি করে রাখছি অলরেডি। তুমি যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে যাও দেখতে পাবা এই যে এই প্রত্যেকটা জায়গাতে নবম দশম শ্রেণী নিয়ে যত যা কিছু আছে, হ্যাঁ, সায়েন্সের মানুষজন যারা আছো তারা বুঝবা। এখানে এই যে ধরো এই যে নবম দশম শ্রেণীর যে জায়গাগুলোর ভিতরে আছে, তুমি নবম দশম শ্রেণীতে এখানে পাবা জীববিজ্ঞান, সাধারণ গণিত, এই যে পদার্থবিজ্ঞান, সব A to Z ইনশাল্লাহ এখান থেকে কমপ্লিট করতে পারবা। ওকে, একটা অ্যামাউন্ট এখান থেকে ফ্রিতে কমপ্লিট করতে পারবা, সাথে আমাদের প্রোগ্রামের সাথে যুক্ত থাকলা, মোরাললেস আর কিচ্ছু লাগবে না। এই হচ্ছে তোমার জন্য মোটা লাভ। তোমার প্রি টেস্ট আছে সামনে, টেস্ট আছে সামনে, SSC পরীক্ষা তারপরে। যদি এটা শিওর হয়েও যায় যে ডিসেম্বরে পরীক্ষা, ডোন্ট ইউ ফেয়ার, জাস্ট ইফোর্টটার প্রতি গুরুত্ব দাও। যে অল্প সময়টুকু আছে সেটা নিয়ে প্রপার প্ল্যানিং আমরা ইনশাল্লাহ দিব। হ্যাঁ, তোমাদের জন্য বেশ কিছু শিট আমরা রেডি করার চিন্তা করতেছি, যে শিটগুলোকে সম্পূর্ণ ফ্রিতে দেবো। হ্যাঁ, যে শিটগুলো থেকে তুমি ইনশাল্লাহ তোমার রিভিশনটাকে কমপ্লিট করতে পারবা, অনলি রিভিশন, নট ফর এটা একাডেমিকের জন্য না, রিভিশনটাকে খুব সহজে কমপ্লিট করতে পারবা। এরকম বেশ কিছু শিট আমরা ইনশাল্লাহ প্রোভাইড করবো। এতটুকু যদি কমপ্লিট করতে পারো, ইনশাল্লাহ আশা করি এখান থেকে একটা ভালো উপকার পাবা। ওকে, সো ডিসেম্বরে যদি পরীক্ষা হয়, খুশি হও। যে সাবজেক্টের মধ্যে দুর্বলতা ফেস করতেছো, যে সাবজেক্টের মধ্যে প্রবলেম ফেস করতেছো, সেটা কমেন্ট করে জানাও যে ভাই এটাতে ইস্যু হচ্ছে, এটার এই জিনিসটা দরকার। ইনশাল্লাহ আমরা সেটা প্রোভাইড করব। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।